নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার চ্যানেলে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই আমার হাতে দেখছেন আমার বাগানের থেকে তোলা শিমের গুচ্ছ। তা ভালো জাতের শিম চাষ করতে গেলে ভালো পরিচর্যারও দরকার হয়। আমরা জুন জুলাই মাসের দিকে যদি ভালো শিমের দানা রোপণ করতে পারি তাহলে কিন্তু আমরা শীতে শিমের অভাব হবে না। ঘরোয়াভাবে যদি আমরা চাষ করি, শিম দানা থেকে যখন গাছ অঙ্কুরিত হবে, এইভাবে দেখুন আমি যেমন শুকনো ডালের দিয়ে চারিদিকে ঘিরে দিয়েছি। গাছটা যতটা ছড়াতে পেরেছে, এত সুন্দরভাবে ছড়িয়েছে বলেই আজকে কিন্তু এত শিম আমি তুলতে পারছি। এই দেখুন যথেষ্ট চড়া চড়া শিম হয়েছে। তা আমি প্রায় নভেম্বর পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত এখনও শিম পেয়ে যাচ্ছি। তা আপনারা যদি নিজেদের বাগানে ভালো জাতের শিম করতে চান, জুন জুলাই মাসের দিকে আমরা দানা রোপণ করে এইভাবে যদি শিম গাছটা শুকনো ডালে মধ্যে ভালোভাবে ছড়াতে দিই, তাহলে কিন্তু গাছ যত ছড়াবে তত কিন্তু ফুল আসবে এবং সেই ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে শিম হবে। তাই আমার ভিডিওতে আমি কিন্তু ঘরোয়াভাবে কীভাবে শিম চাষ করা যায় তা তুলে ধরেছি আপনাদের সামনে। তা শিম কিন্তু শীতকালের একটা প্রধান সবজির মধ্যে পড়ে। আমরা সারা শীতকালে যদি ঘরোয়াভাবে শিম পেতে চাই, এইভাবে আমরা যদি একটা গাছকে ভালো করে পরিচর্যা করি, তাহলে কিন্তু আমাদের শিম পেতে সারা সিজনে কোনো অসুবিধাই হবে না। আমি কিন্তু বেশ কয়েক বছর ধরে এরমভাবে বাগানের একটা সাইডে আমি যদি গাছ তৈরি করে থাকি এবং শুকনো ডালপালা দিয়ে দেখুন চারিদিকে যেভাবে ছড়িয়ে দিয়েছি, গাছ খুব সুন্দর ছড়িয়েছে এবং ডগায় ডগায় কিন্তু প্রচুর শিম হয়েছে। তা সমস্ত রকম ভিডিও আমি করেছি যে শিম গাছের কী করে পরিচর্যা করতে হবে। আমি কিন্তু যেই উচ্চমানের দানা দিয়ে করেছি গাছটি, তাতে আমি প্রচুর পরিমাণে শিম পেয়েছি। তা আপনারাও নিজেদের বাগানে শীতকালীন সবজি চাষ করার জন্যে ভালো মানের দানা সংগ্রহ করে জুন জুলাই মাসে যদি আপনি গাছ রোপণ করেন, আশা করি অক্টোবর মাসের মাঝামাঝি থেকে আমরা কিন্তু ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ভালোই শিম পেতে পারবো। এই দেখুন আমার এইটুখানি জমির মধ্যে পাশে আমি কিন্তু শিম গাছটা বসিয়েছিলাম এবং খুব সুন্দরই হয়েছে গাছটা। আপনারাও এরকমভাবে নেক্সট ইয়ার শীতকালে শুরু করবেন, তাহলে আপনারাও এরকম শিম পেতে পারবেন। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। আজকে আসছি, নমস্কার।